ওকে 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 খাদানের অলরেডি তিনটে মিউজিক ডিরেক্টর, যার ভিতরে দুজনের নাম তো আমরা একদম কনফার্ম টু কনফার্ম জানতাম। এক আমার সবথেকে ফেভারিট এবং সবথেকে কাছের, সবথেকে আপন, নীলায়ন চ্যাটার্জি। নীলদা আমাদের খুব ফেভারিট, উই লাভ ইউ নীলদা। এমএফকে টিভির পুরো চ্যানেলের পক্ষ থেকে তোমাকে একটা বিগেস্ট লাভ, কারণ নীলদা মানেই আমার কাছে খুব ভালোবাসার একটা জায়গা। এই দাদাটা আমার নিজের দাদা, এইটা আমি বলতে পারি। তো যাই হোক, নীলদা তো থাকছে, তার সঙ্গে সঙ্গে বাকি দুজনকে, একজন তো রথিজিৎ, কিন্তু আর একজনকে এইবার তোমাদেরকে সেই আপডেট দিতে চলেছি। এবার কিন্তু অফিসিয়ালি কনফার্ম করে দিয়েছে স্বয়ং নীলদা নিজে। নীলদা এক একজনকে ট্যাগ করতে থাকে এবং ট্যাগ করার দরুন কিন্তু বিষয়টা সামনে খোলসা হয়ে যায়, এবং সেটা দেভিয়ান্সরাই কিন্তু লক্ষ্য করেছে। তাই বললাম না, এই ফ্যানবেস ভাই, এরা মানে অ্যাক্টিভ কাকে বলে দেখিয়ে দিচ্ছে ভাই। এবার খেলা হবে দেবদার। এবার বিষয় হচ্ছে টেক্কার প্রথম ইয়েটাতে অলরেডি চলে যাই আমরা। আমার কাছে আপডেট এসে টেক্কা দুর্গাপুজো 2024 এই বিষয়টা নিয়ে অলরেডি একটা পেজ আছে, গ্রুপ আছে ফেসবুকে। তো সেখান থেকে জাস্ট এই আপডেটটা এসছে, এই যে গেট রেডি, নীলদা এটা পোস্ট করেছে। এবং ভালো করে এখানে যদি আমরা জুম করে দেখি, এখানে যাদেরকে ট্যাগ করা আছে তার ভিতরে সৌভিক স্যাভি জি নাম লেখা রয়েছে। তো অলরেডি স্যাভিদার নাম কিন্তু অলরেডি একদম কনফার্ম রয়েছে। তাহলে কি হলো, স্যাভিদা রইল। এবার দেখো, আমি যতটুকু যা শুনেছি, নীলদা কিন্তু রোম্যান্টিক নাম্বারটা বানাচ্ছে না, এটা আমাকে বলেছিল। এবার কোনটা বানাচ্ছে সেটা এখন কি বলবো, মানে মুখে কুলুপ, এখন বলা যাবে না। যাই হোক, নীলদা একটা অন্য গান বানাচ্ছে। তোমার টাইটেল ট্র্যাকটা যেটা আমরা মুম্বাইয়ে বা ওয়াইআরএফ স্টুডিওতে হতে দেখেছি, সেটা তো অবশ্যই আমাদের রথিজিৎদা বানাচ্ছে, এবং রথিজিৎদা আর একটা ডান্স নাম্বারও বানাচ্ছে হয়তো। আর একটা আইটেম সং থাকবে শোনা যাচ্ছে, যেখানে আমরা সানি লিওন থেকে শুরু করে বড় বড় নাম শুনতে পাচ্ছি। আই ডোন্ট নো এই আপডেটগুলোর কতটা অথেন্টিসিটি আছে, সানি লিওন আদৌ এখানে নাচ করবেন কিনা। তবে বলিউড থেকে নানান নাম কিন্তু শোনা যাচ্ছে এই গানটার ভিতরে, আইটেম সং থাকতে চলেছে, হ্যাঁ, খাদানের ভিতরে। তো সেই আইটেম সংটা সম্ভবত স্যাভিদা বানাচ্ছে। এছাড়াও আরও একটা গান হয়তো স্যাভিদা বানাতে পারে। টোটাল 5টা গান থাকতে পারে খাদানের ভিতরে। আই ডোন্ট নো, এখন অবধি আমি অফিসিয়ালি কিছু বলতে পারবো না, কারণ আমার কাছে কমপ্লিটলি পুরো বিষয়টা ক্লিয়ার নয় এখন অবধি খাদানের গান বিষয়। আমি সবসময় বলে দিই, যখন কোনো এক্সক্লুসিভ আপডেট থাকে তখন আমি ওপেনলি বলি যে হ্যাঁ, এটা এক্সক্লুসিভ আপডেট, এতগুলো আছে। আমি জানি না যেখানে সেখানে আমি তোমাদেরকে মিথ্যাচার করে তোমাদেরকে ঠকাবো না। তোমাদেরকে ওপেনলি বলছি কটা গান থাকবে, কি গানের ভার্সন হবে, কে কোন গান বানাবে, এইটা আমার কাছে এখনও অবধি ক্লিয়ার নয়। এবং কে সিঙ্গার, কোন সিঙ্গার গান গাইবে সেটাও কিন্তু এখনও অবধি ঠিক হয়নি। তবে মিউজিক ডিরেক্টর 3জন থাকতে চলেছেন। প্রথমজন হচ্ছে নীলায়ন চ্যাটার্জি, অসামান্য একজন মিউজিক ডিরেক্টর। দ্বিতীয়জন হচ্ছে রথিজিৎবাবু অসাধারণ একজন মিউজিক ডিরেক্টর, এটা নিয়ে কোনো সন্দেহ নেই, কারণ উনি প্রধানের টাইটেল ট্র্যাকের মতন অসামান্য কমার্শিয়াল নাম্বারস আমাদেরকে ডেলিভার করেছেন, উনি থাকছেন। এবং থার্ড নাম্বারে যিনি থাকছেন তিনি হচ্ছেন স্যাভিদা, মোস্ট ফেভারিট। তুমি সুপারস্টার, তোমায় ঘিরে কত স্বপ্ন হাজার, সেই স্যাভিদা এটা স্রষ্টা। এবং এছাড়াও স্যাভিদা কিন্তু এর আগেও অনেক ভালো হইচই আনলিমিটেডের গান করেছে। স্যাভিদার হাতেই কিন্তু মানে রাবণের হিট গানগুলো, মন জানে না বা ইত্যাদি গানগুলো যেগুলো রয়েছে, আমার মনে পড়ছে না অ্যাকচুয়ালি, তো মানে এক্স্যাক্ট টাইটেলটা মনে পড়ছে না। তো স্যাভিদার হাতে হিট গান একদম টপ লেভেলে রয়েছে। তো স্যাভিদাকে নেওয়া একদম পারফেক্ট ডিসিশন, এবং 3জন মিউজিক ডিরেক্টরের নাম কিন্তু আমরা অফিসিয়ালি জানতে পেরে গেলাম, এক্সক্লুসিভলি তোমাদেরকে জানিয়ে দিলাম। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।